বিসমিল্লাহির রহমানির রহিম ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরা গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে বসেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেছেন জন্যই আমরা সমস্ত প্রকার ব্যস্ততা ফেলে রেখে, অযথা দোকানপাটে আড্ডা দেওয়া বন্ধ রেখে আমরা এই শ্রেষ্ঠ জায়গায় আমরা বসার সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা এখানে বসতে পেরে কোরআনের কথা শুনতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন না, খুশি নাকি বেজার?
আমরা অনেক খুশি, কারণ আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে এই শ্রেষ্ঠ কিতাব থেকে কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যে কিতাবটি থেকে কথা শুনবো, সবাই একটু আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন না, সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন আল কারীমটা দিয়েছে, এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর কোরআনকে আমরা অনুসরণ করতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতেও সম্মানিত করবে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে নাজাত দিয়ে সম্মানিত করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক এমন একটি অথেন্টিক কিতাব আমাদের জন্য দান করলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ কনসিয়াস অফ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে, এমন একটা কিতাব তোমাদের জন্য নাজিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে কেন এই কোরআনটা আমি নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, এগুলোকে হুরুফে মুকাত্তাত বলা হয়। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ অন্য জায়গায় জানায় দিলেন, এমন একটা কোরআন আল কারীম আমি নাজিল করলাম, আমি আল্লাহ এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন আল কারীমের মধ্যে আমি যা কিছু দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, এক কথায় সমস্ত কিছু দিয়ে আমি রব্বুল আলামিন তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআন আল কারীমটা আমি তোমাদের জন্য নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বললেন না, এরপরে বললেন, ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা এমন একটা কিতাব, এই কোরআন আল কারীম যারা মুসলমান হবে, যারা আত্মসমর্পণকারী হবে, যারা মুমিন হবে, এই কোরআনটা তাদের জন্য হেদায়াত, তাদের জন্য সুসংবাদ, আর মুসলমানদের জন্য এই কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এভরিথিং, সব কিছু আমি আল্লাহ এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি। শুধু তাই নয়, এই কোরআনটা মুসলমান যারা হবে তাদের জন্য হেদায়েত, তাদের জন্য রহমত, এবং তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা হচ্ছে তাদের জন্য সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন আল কারীমটা কেন নাজিল করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানাই দিলেন সূরাতু, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলাম
আমি এই কোরআনটা কোনো পশু পাখির জন্য নাজিল করি নাই, আমি এই কোরআনটা কোনো বনে জঙ্গলের কোনো প্রাণীর জন্য নাজিল করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ এই কোরআন দিয়ে যারা মানুষ হবে, আমি আল্লাহ এই কোরআন দিয়ে মানুষদেরকে বের করে আনবো। আমরা বললাম আল্লাহ কোত্থেকে বের করে আনবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ মানুষদেরকে জুলুমাতের পথ থেকে, অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি রব্বুল আলামিন এই কোরআন দিয়ে আমি মানুষদেরকে ইলান নূর, আলোর পথ, জান্নাতের দিকে আমি আল্লাহ তাদেরকে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম এই কোরআন দিয়ে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকারের পথ, তোমাদেরকে জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ জান্নাতের পথ, আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরি তাহলে দুনিয়াতে সম্মান বাড়াই দিবেন কে? আর একটু জোরে বলেন না কে? পরকালেও সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা। কারণ কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ পাক আকাশচুম্বী বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে লক্ষ্য করেন কোরআনের সংস্পর্শ আসলে কোরআন কেমন করে মর্যাদা বানিয়ে দেয়। আমরা এই কোরআন আল কারীমের সঙ্গে একটা কাপড় ব্যবহার করা হয়, নাম হলো জুজদান। সবাই বলেন নাম কি? এই যে জুজদান ব্যবহার করা হয়, এইটা বাজারে দামি কোনো কাপড় দ্বারা জুজদান বানানো হয় না। বাজারে সব থেকে কম দামি কাপড়, সব থেকে কম দামি গজের কাপড় দিয়ে জুজদান তৈরি করা হয়। আমার মুসলমান ভাইয়েরা, যখন ওই কম দামি কাপড়টা এই কোরআনের সংস্পর্শ আসে, কোরআনের সঙ্গে লাগানো হয়, এবার যদি ওই জুজদানটা মাটিতে পড়ে থাকে, আমরা যখন লেগে যায়, আমার মুসলমান ভাইয়েরা, আমরা সঙ্গে সঙ্গে ওই জুজদানটা তুলে বুকের সঙ্গে লাগাই, আমরা সঙ্গে সঙ্গে তাকে চুমা দেই। কথা বলেন ঠিক কিনা? সব থেকে কম দামি কাপড়টা যখন এই কোরআনের সংস্পর্শে চলে আসে, সেটা সব থেকে পৃথিবীর মধ্যে দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন কেমন করে মর্যাদা বাড়িয়ে দেয়। আমরা এই কোরআনটা যে রেহালের উপরে রেখে আমরা পড়াশোনা করি, কোরআনটা অধ্যয়ন করি, এই রেহাল মেগুনের দামি কাঠ দ্বারা তৈরি করা হয় না, সেগুনের কাঠ দ্বারা তৈরি করা হয় না, বাজারে সব থেকে কম দামি কাঠ দ্বারা রেহাল তৈরি করা হয়। কিন্তু যখন এই কোরআনটা ওই রেহালের উপরে রেখে পড়া হয়, সঙ্গে সঙ্গে ওই রেহালের দামটা এত বেড়ে যায়, বাজারের সব থেকে কম দামি কাঠ যখন আমাদের পা লেগে যায়, সঙ্গে সঙ্গে আমরা বুকে লাগাইনি, সঙ্গে সঙ্গে আমরা চুমু দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে কুরআন আল কারীমটা নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা যে মাসে নাজিল করলেন, 12টি মাসের মধ্যে এই রমজান মাস শ্রেষ্ঠ হলো। কারণ হলো এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, এই কোরআনটা যে রজনীতে নাজিল হয়েছে, 365 দিনের মধ্যে যে রাত্রিতে এই কোরআনটা নাজিল হয়েছে, লাইলাতুল কদরের রাত, এই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ এত গুণ বাড়িয়ে দিলেন। কেন বাড়িয়ে দিলেন? কারণ হলো এই কোরআনটা লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছে, এজন্য লাইলাতুল কদরের মর্যাদা, গুরুত্ব রব্বুল আলামিন বহু গুণ বাড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি, এই কোরআনটা যে জাতির উপরে নাজিল হয়েছে, যে জাতির উপরে কোরআন এসেছে, আল্লাহ রব্বুল আলামিন সেই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় দিলেন। যে রাসূলের উপরে কোরআনটা নাজিল হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সেই রাসূলের মর্যাদাকে এত গুণ বানায় দিলেন, শ্রেষ্ঠ রাসূল হিসেবে আল্লাহ এই দুনিয়াতে পাঠায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের সংস্পর্শে যারাই আসবে, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তাকে শ্রেষ্ঠ বানায় দিবে, তাকে সম্মানিত বানায়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে আমার মুসলমান ভাইয়েরা, আজকে মুসলমানেরা গোটা বিশ্বে আজকে লাঞ্ছিত,
গোটা বিশ্বে মুসলমানের নির্যাতিত কারণ হলো একটাই, আজকে মুসলমানেরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছে। রাসূলের আদর্শ আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা নিপীড়িত এবং লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা কোরআন পড়তে চায় না, মুসলমানেরা কোরআন অনুযায়ী আমল করতে চায় না। বাংলার জমিনে খেয়াল করে দেখবেন অনেক নামদানি মুসলমান নামের মুনাফিক আছে, যারা যাত্রা পালায় কোনো বাধা দেয় না, যারা গানের কনসার্টে কোনো বাধা দেয় না। কিন্তু খেয়াল করে দেখবেন আল্লাহর এই কোরআন আল কারীমের তাফসীর যেখানে করা হয় সেই জায়গায় 144 ধারা জারি করে মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর কোরআন যেখানে প্রচার করা হয়, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, আজকে দেখবেন বাংলার জমিনে তার নামের আগে মোহাম্মদ আছে, সে একজন নামে মুসলমান, তার নামের আগে সে মাথায় টুপিও পরে, পাঞ্জাবি পরে, কিন্তু এই কোরআনের কথা তার সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের কথা যাদের ভালো লাগে না, কোরআনের কথা যারা সহ্য করতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হওয়া যারা চায় না, ভালো করে খেয়াল করবেন এটি কোনো ভালো মানুষের স্বভাব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটি হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার স্বভাব। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন প্রচার করতেন, আল্লাহর নবীজি যেখানে কোরআনের তেলাওয়াত করতেন, সেখানে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা গিয়ে বলতো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা বলতো মুহাম্মদ যেখানে কোরআন প্রচার করে, মুহাম্মদ যেখানে কোরআনের তাফসীর করে, কোরআন তেলাওয়াত করে, তোমরা সেখানে গিয়ে হট্টগোল বাজায় দাও, সেখানে গিয়ে শীষ বাজাও, সেখানে গিয়ে তালি বাজাও, যাতে করে মুসলমানদের কর্ণকুহরের মধ্যে কোরআনের কথাগুলো যাতে করে না পৌঁছায়। আর যদি তোমরা এই কাজগুলো করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা অবশ্যই সফল হয়ে যাবা, বিজয় হয়ে যাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের বাধা দেওয়া, কোরআন প্রচারে বাধা দেওয়া, এটি কোনো মুসলমানের লক্ষণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আল্লাহর কোরআন প্রচারে যারা বাধা দিবে, আপনারা বুঝে নেবেন তার শরীরের মধ্যে আবু জেহেল, আবু লাহাব এবং উতবা, শাইবার রক্ত প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান কখনো আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করতে পারে? আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করতে পারে না। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ লক্ষ্য করা যায়, এই কোরআনের মধ্যে নামাজ আছে, তারা নামাজ মানতে রাজি আছে। এই কোরআনের মধ্যে রোজা আছে, তারা রোজা মানতে রাজি আছে। এই কোরআনের মধ্যে হজ আছে, তারা হজকে মানতে রাজি আছে। কিন্তু যখনই তাদেরকে সামনে বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে, তখন এক শ্রেণীর মানুষের মধ্যে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনে আল্লাহ নামাজ ফরজ করেছে, যে কোরআনে আল্লাহ হজ ফরজ করেছে, যে কোরআনে আল্লাহ রোজা ফরজ করেছে, সেই কোরআনের মধ্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সৃষ্টি আল্লাহ পাকের, এজন্য আল্লাহ পাক এই কোরআনের মধ্যেই বিভিন্ন আইন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ এই কোরআনের মধ্যে সেটাই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়ে নাজিল করেছে। এমন কোনো কিছু বাদ পড়ে নাই যেগুলো আমাদের জন্য প্রয়োজন, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু কি বাদ আছে? এরকম কিচ্ছু বাদ নাই। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এমন একটা গ্রন্থ আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনের মধ্যে আমি তোমার ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন,
তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে এই কোরআন আল কারীমটা নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি কোরআনের সবকিছুকে আমরা যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের মর্যাদা, আমাদের সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায় দিবে, দুনিয়াতেও সম্মানিত করবে আল্লাহ পাক, পরকালেও আল্লাহ পাক সম্মানিত বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে মেনে নেবেন। আপনি যদি কোরআনকে ফলো করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সম্মানিত বানায় দিবে এবং রব্বুল আলামিন আপনাকে পরকালে সম্মানিত বানায়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ব্যক্তিগত জীবনে কোরআনকে ফলো করতে হবে, কারণ ব্যক্তিগত জীবনে নামাজ পড়তে হবে। এই নামাজ কোরআনের মধ্যে আছে না নাই? সবাই বলেন কোরআনের মধ্যে আছে না নাই? আপনি নামাজ পড়বেন, নামাজ ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আপনার ব্যক্তিগত জীবনে আপনি যদি নামাজ পড়েন, এই কোরআনকে ব্যক্তিগত জীবনে মেনে নেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি যদি নামাজ পড়েন, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্মানিত করবে এবং রব্বুল আলামিন আপনাকে পরকালে নামাজ পড়ার কারণে আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কোরআন আল কারীমের মধ্যে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। শুধু নিজে নামাজ পড়লে হবে না, সমাজের মধ্যে নামাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে যাকাত দিতে হবে। এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমাদেরকে রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে। এই যে নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এই নির্দেশ দিয়েছেন কে? সবাই বলেন না, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে এবং রুকুকারীদের সঙ্গে তোমাদেরকে রুকু দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আমরা আদায় করতে পারি, এই নামাজ আমাদের জন্য পরকালীন নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে নামাজ পড়তে চায় না। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বললেন, আমাদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে এবং কাফিরদের মধ্যে একমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে, আল্লাহর নবী বললেন সেটি আর কিছু নয়, তার নাম হলো নামাজ। সবাই বলেন তার নাম কি? আবার বিশ্বনবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা নামাজকে অস্বীকার করবে, নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন নামাজ না পড়ে আল্লাহর সঙ্গে কুফরি করলো, কাফের হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজ না পড়লে আল্লাহ রাসূল বললেন, একদিকে আল্লাহ রাসূল ফতোয়া দিলেন সে যেন কুফরি করলো, কাফের হয়ে গেল। আবার আল্লাহ রাসূল বললেন আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে একমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে তার নাম হচ্ছে নামাজ। সবাই বলে না তার নাম কি? নামাজ। এজন্য একজন মুসলমান সে নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দিতে চায়, মুসলমান ঘরের সন্তান বলে কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায়, তাহলে অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন। ইন্তেকালের মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ যে নসিহত করেছিল। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতদেরকে এই নামাজের ব্যাপারে আল্লাহ রসুল বলেছিলেন, উম্মতেরা তোমরা এই নামাজকে ছেড়ে দিও না, এই নামাজকে তোমরা পরিত্যাগ করো না। এই নামাজ পড়লে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সম্মান বাড়ায় দিবে, আল্লাহ পাক পরকালেও আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম কখনো নামাজ ছেড়ে দেয় নাই, জীবন চলে যাবে নামাজকে কখনো পরিত্যাগ করে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খিলাফতের দায়িত্বে, ভালো করে খেয়াল করেন, সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেয় নাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে তিনি যখন খলিফা ছিলেন, তার কাছে একজন অগ্নি উপাসক, একজন কাফের এসে হযরত ওমরে ফারুকের কাছে বিচার দিল। আবু লুলু আল মাজুসি তার নাম। হযরত ওমরে ফারুকের কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি একজন মনিবের আন্ডারে, আমি একজন মনিবের গোলাম, আমি খঞ্জর বানাতে পারি, এক ধরনের চাকু বানাইতে পারি। এই খঞ্জর বানানোর কারণে আমার মনিব আমার থেকে ট্যাক্স নেয়, আমার থেকে কর চায়, আমার থেকে এক্সট্রা টাকা সে আদায় করে। আমার মনিবের নাম হলো মুগিরা ইবনে শুবা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আমার মনিব আমার থেকে এক্সট্রা টাকা চায়, আমি তাকে টাকা দিতে চাই না। আপনার কাছে আমি বিচারে দিলাম, আপনি বিচারটা করেন, আপনি কেন সে আমার থেকে টাকা চায়, টাকা চার্জ করে, আপনিই বিচারটা করে দেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, ও আবু লুলু আল মাজুসি, ভালো করে শুনে নাও, তুমি যেহেতু তার গোলাম, তুমি গোলাম যেহেতু ইনকাম করো, তোমার মনিবের অধিকার রয়েছে, তোমার মালিকের অধিকার রয়েছে, তোমার উপরে জন্য টাকা চার্জ করে, তুমি অবশ্যই তাকে টাকা দিবা। এবার আবু লুলু আল মাজুসি অগ্নি পূজক এবার হযরত ওমরে ফারুকের রায়ে সন্তুষ্ট হতে পারলেন না। হযরত ওমরে ফারুকের উপর রাগান্বিত হয়ে গেল, আর তিনি মনে মনে চিন্তা করলো, ও খলিফা, তুমি আমার মনিবের পক্ষে রায় দিয়েছ, আমি আবু লুলু আল মাজুসি এর প্রতিশোধ নিব, আমি তোমাকে অবশ্যই এর মজা আমি তোমাকে দেখায় দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অগ্নিউপাসক তিনি হযরত ওমর ফারুকের উপরে ক্ষেপে গেলেন। তিনি বললেন, তুমি আমাকে বাদ দিয়ে আমার পক্ষে কথা না বলে তুমি আমার মনিবের পক্ষে রায় দিয়েছো, আমি অবশ্যই এর প্রতিশোধ আমি অবশ্যই গ্রহণ করব। এবার আবু লুলু আল মাজুসি অগ্নিউপাসক বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি একটা সুন্দর করে খঞ্জর তৈরি করলেন। আমার মুসলমান ভাইরা, খঞ্জর মানে হলো এমন এক ধরনের ছুরি যার এই পাশেও ধার আছে, ওই পাশেও ধার আছে, এমন একটা ছুরিকে খঞ্জর বলা হয়। এই আবু লুলু আল মাজুসি একটা খঞ্জর তৈরি করলো, আর প্রত্যেক দিন ওই খঞ্জরের মধ্যে সুন্দর করে ধার দেয়, আর মনে মনে চিন্তা করে, সুযোগ যদি পেয়ে যায় এই ওমরের, আমি অবশ্যই এর প্রতিশোধ নিব, সে আমার পক্ষে রায় দেয় নাই, আমার মনিবের পক্ষে রায় দিয়েছে। এবার আবু লুলু আল মাজুসি একদিন মসজিদে নববীতে চলে গেল অন্ধকারের মধ্যে, আল্লাহর নবীর জামানায়। এখন তো আমরা ওয়াক্ত ফজরের নামাজ যখন একটু পরিষ্কার হয়ে যায় এই সময় পড়ি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম একটু অন্ধকারে থাকতে আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ আদায় করতেন। এই আবু লুলু আল মাজুসি চলে গেলেন মসজিদে নববীতে নামাজের জন্য, চাদরটা গায়ে দিয়ে চলে গেলেন, মুখটা ঢেকে, কেউ বুঝতে পারলেন না। সোজা গিয়ে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিছনেই তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে যখন ইকামত হয়ে গেল, এবার হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখন আল্লাহু আকবার বলে শুরু করলেন, সূরাতুল ফাতিহা পড়লেন। এরপরে আবু লুলু আল মাজুসি এই অগ্নি উপাসক প্রতিশোধ নেওয়ার জন্য ওমরে ফারুকের পেছনে দাঁড়িয়েছে। এবার খঞ্জরটা বের করে তিনটা স্টিমিং করেছে, তিনটা আঘাত করেছে। হযরত ওমরে ফারুকের একটা বুকের উপরে লেগেছে, একটা পেটে লেগেছে, একটা পিঠে লেগেছে। যখন পেটের উপরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ভুঁড়িগুলো পেট পেরে বের হয়ে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত নামাজ পড়িয়েছেন। এবার হযরত ওমরে ফারুকের পেটের নারী ভুঁড়িগুলো যখন বের হয়ে গিয়েছে, আমাদের খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এবার ওই আবু লুলু আল মাজুসি এবার মসজিদের মধ্যে তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে আরো স্টিমিং করতে করতে যাওয়ার সময় আরো কয়েকজন সাহাবী ওখানে মারা গেলেন।
এবার তিনি পালিয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে, পিছন থেকে একজন আল্লাহর নবীর সাহাবীকে নামাজ শেষ করেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, এবার তাড়াহুড়া করে সমস্ত সাহাবায়ে কেরাম মিলে হযরত ওমর ফারুককে তিনারা আগলে ধরলেন, তিনাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের জ্ঞানটা ফিরে আসলো। জ্ঞানটা ফেরার পরে এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফেরার পরে দুনিয়ার কোনো মানুষের কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, পুত্রের কথা বলেন নাই, উন্নত চিকিৎসার জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই কথা বলেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরে পেলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসল্লান নাস, আমি যে আমার ইমামতিতে নামাজটা শুরু করেছিলাম ফজরের নামাজে, এক রাকাত নামাজ পড়াতে পড়াতে আমাকে একজন আঘাত করেছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। ও আল্লাহর নবী সাহাবীরা, হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, দুনিয়ার কোনো কারো কথা বললেন না। এবার হযরত ওমর ফারুক বললেন যে আমার ইমামতিতে যে নামাজটা শুরু হয়েছিল ও আল্লাহর নবী সাহাবীরা, সেই নামাজ কি সমাপ্ত হয়েছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের জীবনটা বের হয়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে জীবনটা চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে স্ত্রীর কথা বললেন না, সন্তানের কথা বললেন না, রাষ্ট্রের কথা বললেন না, উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা বললেন না। হযরত ওমর ফারুক বললেন, আসল্লান নাস, আমি যে আমার ইমামতিতে যে নামাজ শুরু হয়েছিল ফজরের, এক রাকাত পড়তে পড়তে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি সেই নামাজকে সমাপ্ত করেছো? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দিলেন। হযরত ওমর ফারুক জীবন চলে যায়, নামাজের কথা বললেন, নামাজ ছাড়ার কথা বললেন না। অথচ আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে, আমরা সেই নবীর সেই রাসূলের উম্মত হয়ে আজকে আমরা নামাজ ছেড়ে দেই, চায়ের দোকানে বসে অযথা আড্ডা দেই, অযথা গল্প করি, মসজিদে আজান হয়ে যায়, মসজিদে নামাজের জন্য অনেক কপাল পোড়া আছে, চা খাই, সিগারেট আর বিড়ি খেয়ে আর গল্প করে সময় কাটায় দেই। অথচ পাশেই মসজিদ থাকে, আমরা নামাজের জন্য মসজিদে আসি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ হয়ে যায়, মসজিদ আজান হয়ে যায়, ইকামত হয়ে যায়। আমাদের দেশের কিছু মানুষ আমরা দেখতে পাই সমাজের মধ্যে, তারা অযথা বসে দোকানপাটে গল্প করে, তারা অযথা বসে আড্ডা দেয়, গীবত করে, অথচ মসজিদে গিয়ে নামাজের জন্য তাদের নামাজ পড়ার সময় হয় না। কথা বলে ঠিক কিনা? আমার কলেজার টুকরা যুবক ভাইরা, তোমাদের উদারত আহ্বান জানাই, আমার যুবক ভাইরা, নামাজ কখনো ছেড়ে দিও না। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, একজন যুবক যখন আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলের হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবকের সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা কম্পিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার এই যুবক বান্দার দিকে তাকাও, আমার যুবক বান্দা কি করছে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার পবিত্রতার ঘোষণা করছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার যুবক বান্দা আমার পবিত্রতার ঘোষণা করছে, আমার বরত্বের ঘোষণা করছে, আমার যুবক বান্দা আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা করছে। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার এই যুবক বান্দা সেজদা থেকে মাথা তোলার আগেই আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দিলাম, তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার কদমে সেজদা দিয়ে আমার বরত্ব, আমার শ্রেষ্ঠত্ব, আমার প্রশংসা করছে, আমার পবিত্রতার ঘোষণা করছে। যারা সেজদা দিয়েছে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে, আমি আল্লাহ তাকে সেজদা থেকে মাথা তোলার আগেই আমি তার জীবনের গুনাহ মাফ করে আমি তাকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ এমন একটি ইবাদত, এটি যেমন করে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয়,
তেমন করে আমাদের শারীরিক কিছু বেনিফিট এই নামাজের মাধ্যমে পাওয়া যায়। আপনি যদি নামাজ ইবাদত হিসেবে না করে আপনি যদি শারীরিক ব্যায়াম হিসেবে করেন, তবু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মধ্যে অনেক ফায়দা রেখেছে। আজকে মেডিকেল সায়েন্স এই নামাজকে রিসার্চ করে তারা বিভিন্ন তথ্য আমাদেরকে উপহার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই নামাজকে ইবাদত মনে না করেও যদি আপনি পড়েন, তাহলে আপনি কিছু এক্সট্রা বেনিফিট, আপনার শারীরিক কিছু বেনিফিট, কিছু উপকারিতা আপনি পাবেন। নাম্বার 1, 1 নম্বরে নামাজের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশন রয়েছে, আমাদের রক্ত সঞ্চালন রয়েছে। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে রুকু দেয়, সেজদা দেয়, আজকে মেডিকেল সায়েন্স বলছে রুকু আর সেজদা দেওয়ার কারণে মানুষের মস্তিষ্কের জন্য যত পরিমাণ যে একটা স্বাভাবিক যে ব্লাড সার্কুলেশন দরকার, একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন সেই পরিমাণ ব্লাড সার্কুলেশন হয় না। কিন্তু একটা মানুষ যখন রুকুতে যায়, সেজদায় যায়, নামাজের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতটুকু ব্লাড দরকার তার ব্রেনের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই সরবরাহ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে নামাজের বিজ্ঞানসম্মত, আজকে মেডিকেল সায়েন্স এটা প্রুভ করেছে যে তাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, তাদের সুস্থ মস্তিষ্কের জন্য এটা অধিক গুরুত্বপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 নাম্বার হচ্ছে এই নামাজের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের ত্বকের বিভিন্ন রোগ থেকে, চর্মরোগ থেকে, স্কিন ক্যান্সার থেকে আল্লাহ পাক এই নামাজের মাধ্যমে আপনার ত্বককে সুরক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যখন আমরা নামাজ পড়ি তখন ওযু করতে হয় কি হয় না? সবাই বলেন ওযু করতে হয় কি হয় না? তো আমরা যখন প্রত্যেকদিন 5 বার সুন্দর করে উত্তমভাবে ওযু করি, তখন আমাদের যে সমস্ত ধুলাবালি, যে সমস্ত জীবাণুগুলো আমাদের ত্বকের উপরে পড়ে, সেইগুলো সুন্দর করে ধুয়ে ফেলানোর মাধ্যমে, ওযু করার মাধ্যমে সেগুলো দূর হয়ে যায়, আমাদের স্কিনটা ভালো থাকে এবং বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে আল্লাহ পাক হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, আজকে মেডিকেল সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে। আমরা যে পরিবেশে বসবাস করছি, আমরা যে পরিবেশ, যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করছি, আমাদের চারিদিকে ময়লা আবর্জনা, আমাদের চারিদিকে ধুলিবালি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ধুলাবালি ময়লা আছে। আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন এই ধুলাবালি, এই জার্মগুলো, এই জীবাণুগুলো আমাদের ফুসফুসের মধ্যে গিয়ে জড়ো হয়ে যায়। আবার আমরা কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আমরা সেগুলো বের করে দিই। কিন্তু মানুষের ফুসফুসে যখন এই জীবাণুগুলো জড়ো হয়ে যায়, যখন আমরা কার্বন ডাই অক্সাইড হিসেবে বের করে দিই, তখন মানুষের এই ফুসফুসেটা 100% জীবাণুমুক্ত হয় না। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, রুকু দেয়, সেজদা দেয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করে দেয়, এই রুকু সেজদা দেওয়ার কারণে একটা প্রেসার পড়ে, এই প্রেসারের কারণে যে অতিরিক্ত যেটা কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে যে জীবাণুগুলো বের হয় না, মানুষের রুকু এবং সেজদা দেওয়ার কারণে প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে তার যে এক্সট্রা যে জীবাণুগুলো ফুসফুসের মধ্যে জড়ো হয়ে থাকে, আল্লাহ পাক রুকু সেজদার মাধ্যমে আল্লাহ সেইটা বের করার ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি আপনি ইবাদত মনে করে নাও পড়েন, তবুও কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শারীরিকভাবে আল্লাহ পাক সুস্থ রাখবেন। শারীরিক উপকারিতা এই নামাজের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে নামাজ আছে। আমরা মুসলমানেরা কখনো নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে সমস্ত বিধিবিধান নাজিল করে দিয়েছে। আজকে পৃথিবীর বুকে আমরা তাকালে দেখতে পাই, বাংলার জমিনে যদি তাকাই আমরা দেখতে পাই, বাংলার জমিনে ধর্ষণ আছে না নাই? সবাই কথা বলেন, ধর্ষণ আছে না নাই? বাংলাদেশের জমিনে ইফতিজিং আছে না নাই? বাংলার জমিনে সুদ ঘুষ এইগুলো আছে না নাই? আমার মুসলমান ভাইরা, সমাজের বুকের এই সমস্ত বিশৃঙ্খলা, যে বিশৃঙ্খলার আগুনগুলো দাও দাও করে জ্বলছে, ধর্ষণের আগুন দাও দাও করে জ্বলছে, ইফতিজিং সুদ ঘুষের আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুনকে নিভানোর জন্য মানব রচিত আইন দ্বারা যদি আপনি নিভাতে চান, তাহলে কখনোই মানব রচিত আইন দ্বারা যদি নিভাতে চান, এই আইন দ্বারা কখনো আপনি নিভাতে পারবেন না। আজকে সমাজের বুকে ইফতিজিং, ধর্ষণ, সুদ, চাঁদাবাজ আর টেন্ডারবাজ, অন্যের হক, জনগণের হক নষ্ট করা, জনগণের টাকা আত্মসাৎ করে বাইরে পাচার করা, চুরি রাহাজানি খুন চলছে। এইটাকে যদি বন্ধ করতে চাই,
আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর কোরআনই পারে গোটা পৃথিবীতে সমস্ত প্রকার বিশৃঙ্খলাকে দূর করে গোটা পৃথিবীকে শান্তিময় করার জন্য আল্লাহর এই কোরআনই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত বিধিবিধান দিয়ে দিয়েছে। চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধান দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? চোর চুরি করলে হাত কেটে দাও, এই কোরআনের মধ্যে বিধান রয়েছে। আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো দেখি, আজকে বাংলার জমিনে যদি আল্লাহর এই কোরআনের আইনকে বাস্তবায়ন করা যেত, সংসদে যদি আইনকে বাস্তবায়ন করা যেত, চোর চুরি করলে হাত কেটে দাও, তাহলে বাংলার জমিনে কোনো চোরকে খুঁজে পাওয়া যেত না। কথা বলে ঠিক কিনা? আজকে দেখবেন বাংলাদেশে এই কোরআনের আইন না থাকার কারণে চোর যদি জেলখানার মধ্যে যায় তাহলে সে ডাকাত হয়ে জেলখানা থেকে বের হয়। কথা বলে ঠিক কিনা? চোর যদি জেলে ঢুকে ডাকাত হয়ে বের হয়। আল্লাহর কসম করে বলছে, বাংলার জমিনে যদি এই কোরআনের আইনকে বাস্তবায়ন করা যেত, সংসদ ভবনে যদি চোর চুরি করলে হাত কেটে দাও এই আইন বাস্তবায়ন করা যেত, তাহলে বাংলাদেশের যারা সংসদ ভবনে যারা বসে বসে বড় বড় কথা বলে, তারা দেশের টাকা, জনগণের টাকা আর দেশের সম্পদ মেরে দিয়ে তারা বিদেশের সম্পদের পাহাড় করার দুঃসাহস দেখাতো না। কথা বলে ঠিক কিনা? দুঃসাহস তারা দেখাতো না প্রিয় ভাইয়েরা। কারণ চুরি চুরি করলে হাত কেটে দাও আল্লাহ পাক সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিয়েছে, সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা। আল্লাহ পাক বলছেন, চোর যদি নারী হয় অথবা চোর যদি পুরুষ হয় তাহলে তাদেরকে ধরে হাত কেটে দাও। এই বিধান দিয়েছেন কে? সবাই বলেন, এই বিধান দিয়েছেন কে? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনের আইনকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেছে। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজির জামানায় বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরিতে ধরা পড়ল। সম্ভ্রান্ত একটা গোত্রের নারী। সমস্ত সাহাবায়ে কেরাম বলা বলে শুরু করলো, কানাকানি শুরু করে দিল। আল্লাহর নবীজি আল্লাহর কোরআন আইনের ব্যাপারে যতটা কঠোর, আল্লাহর নবীজি যদি এই বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা কেটে দেয়, মদিনার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। বনু মাখজুমিয়া গোত্রের সঙ্গে মুসলমানদের মারামারি শুরু হয়ে যাবে, রক্তপাত শুরু হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করলেন বিশ্ব নবীকে সুপারিশ করা দরকার। আল্লাহর নবী যেন এই বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা না কেটে দেয়। কেউ বলার সাহস নাই, বিশ্ব নবীর সামনে গিয়ে বলবে, এতটুকুন সাহস তাদের নাই। এবার আল্লাহর নবী সাহাবেরা সমস্ত সাহাবায়ে মেরে চলে গেলেন। আল্লাহর নবীজির একজন পালক পুত্র ছিল, নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একজন সন্তান ছিল উসামা বিন যায়েদ। আল্লাহর নবী সাহাবীরা এই উসামা বিন যায়েদের কাছে চলে গেলেন, কারণ উসামা বিন যায়েদকে বিশ্ব নবী এতটা মহব্বত করতেন। এজন্য উসামা বিন যায়েদকে হুব্বু রাসূলিল্লাহ বলা হতো, রাসূলের ভালোবাসা বলা হতো। সমস্ত সাহাবায়ে কেরাম বলল, ও উসামা বিন যায়েদ, আমরা বিশ্ব নবীর কাছে বলতে পারবো না, যেহেতু তোমার নবীজি আল্লাহর নবীজি তোমাকে বড্ড বেশি ভালোবাসে। যাও বিশ্ব নবীর কাছে চলে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো বনু মাখজুমিয়া গোত্রের নারীটি চুরিতে ধরা পড়েছে, আল্লাহর নবী যেন তার হাতটা কেটে না দেয়। যদি হাত কেটে দেয়, আল্লাহর জমিনের মধ্যে, মদিনার মধ্যে, মুসলমানদের মধ্যে আর তাদের মধ্যে রক্তপাত শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। ও উসামা বিন যায়েদ, যাও বিশ্ব নবীর কাছে তুমি এই কথাটা বলে দাও। এবার উসামা বিন যায়েদ সবাই মিলে যখন বলল, এবার উসামা বিন যায়েদ বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, রাসূলুল্লাহ, একটা বিষয় আপনার সঙ্গে কথা বলতে এসেছি, আপনি যদি অনুমতি দেন আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি। বিশ্বনবী বলেন, উসামা বিন যায়েদ, বলো কি বলতে চাও। এবার উসামা বিন যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরিতে ধরা পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই নারীটির হাতটা আপনি কেটে দিবেন না। আপনি যদি ওই নারীর হাতটা কেটে দেন, মদিনার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, মদিনার মধ্যে রক্তপাত শুরু হয়ে যাবে, মুসলমানদের সঙ্গে বনু মাখজুমিয়া গোত্রের মারামারি লেগে যাবে। বিশ্ব নবী যখন এই কথাটা শুনলেন, আল্লাহর নবীজির চেহারা মুবারকটা রক্তের মতো লাল হয়ে গেল, আগুনের গোলার মতো লাল হয়ে গেল।
আল্লাহর নবীজি বললেন, উসামা বিন যায়েদ রে, তোমার এমন দুঃসাহস কেমন করে হলো? একজন নারী চুরিতে ধরা পড়েছে, আল্লাহর বিধান হলো তার হাতটা কেটে দেওয়া, আর তুমি একজন চুরি করা নারীর ব্যাপারে আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো, আমার কাছে সাফাই গাইতে এসেছো। ও উসামা বিন যায়েদ, শুনে রাখো, বনু মাখজুমে করতে নারী নয়, আমি বিশ্ব নবীর কন্যা হযরত ফাতিমা যদি চুরিতে ধরা পড়তো আর আমি নবীজি তার হাতটা কেটে দিতে, আমি এক সেকেন্ডও দেরি করতাম না, আমার ফাতিমার হাতটা আমি বিশ্ব নবী কেটে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইয়েরা, আজকে বাংলার জমিনে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা তারা দেশের টাকা, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা যারা আত্মসাৎ করে চুরি করে খায়, আজকে তাদের ধরে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে একটা চোরে হাত কেটে দেওয়া যেত, তাহলে বাংলার জমিনে চুরি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া গোটা পৃথিবীকে শান্তিময় করা যাবে না। আজকে ধর্ষণ বন্ধ হয় না, আজকে প্রিজিং ধর্ষণে সেঞ্চুরি করে আমাদের বাংলাদেশের জমিনে আজকে মিষ্টি বিতরণ করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কয়েকদিন আগের ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন রাজনৈতিক দলের একজন নেতা, তিনি স্বামীকে হলের মধ্যে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা সেই জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 5-এ পরে সেই মেয়েদেরকে ধরে ধর্ষণ করা হচ্ছে। এইভাবে আমাদের সমাজের মধ্যে যে অশান্তি দাও দাও করে জ্বলছে, আজকে যদি ধর্ষণ করলে যদি আল্লাহর বিধান কার্যকর করা যেত, রজম করে তাদেরকে হত্যা করে ফেলার এই বিধানটা যদি কার্যকর করা যেত, তাহলে বাংলাদেশের জমিনে আর কোনো ধর্ষককে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে তিনি বিচার করেছে। একদিন আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমার জন্য আমাকে পবিত্র বানায় দেন, আমি অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, ইয়া রাসূল, আমাকে পবিত্র আপনি বানায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের সাহাবীরে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাও, তোমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মনের মধ্যে শান্তি নাই, কারণ অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। আবার তিনি আল্লাহর রাসূলের কাছে আবার ব্যাক করলেন, ফিরে আসলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে পবিত্র বানায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। ও আমার সাহাবী, আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহর নবী সাহাবী আবার চলে গেলেন। কিছুক্ষণ পরে যাওয়ার পরে অন্যায় করে ফেলেছে, আবার বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তাহিরিনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে পবিত্র বানায় দেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার যখন সাহাবী ফিরে আসলেন, এবার বিশ্ব নবী বললেন, ফিমা উতাহিরু, ওয়া আমার সাহাবী, কি থেকে তোমারে পবিত্র বানায় দিব? এবার আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রজম করে দেন, আমার মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জিনা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার শাস্তি ভোগ করতে চাই, কিন্তু জাহান্নামের আগুন আমি ভোগ করতে চাই না, আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবী মাজনুন নাকি, পাগল হয়েছে, নিজেই সে মৃত্যুদণ্ড কামনা করে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও তার এলাকায় গিয়ে ঘুরে আসো, আমার এই সাহাবী পাগল হয়েছে কিনা, না সত্যি সে জিনা করেছে। এবার সাহাবীরা চলে গেলেন। যাওয়ার পরে সত্যি খবর নিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনার এই সাহাবী পাগল নন, তিনি সত্যিই জিনা করে ফেলেছে, রজম করে দেন ইয়া রাসূলুল্লাহ, কারণ দুনিয়ার শাস্তি দিয়ে শেষ করে দেন, যাতে করে আল্লাহ পরকালে তাকে মাফ করে দেয়। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। এবার ওই সাহাবীকে মাজা পর্যন্ত গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হলো।
এবার সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আল্লাহর নবীজি অর্ডার করলেন, তাকে পাথর মেরে রজম করে দাও, মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। আল্লাহর নবীজি যখনই পাথর নিক্ষেপ করার অনুমতি দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আল্লাহর নবীর এই সাহাবীকে রজম করে ফেলা হলো, হত্যা করে ফেলা হলো। আমার মুসলমান ভাইরা, এই যে রজম করা, হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, এটা দুনিয়ার কোনো মানুষের নিয়ম নয়, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের আইন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি এই রজম করার বিধান থাকতো, মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান থাকতো, তাহলে বাংলাদেশে ধর্ষক খুঁজে পাওয়া যেত না। মুসলমান ভাইরা, এজন্য এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনই পারে একমাত্র আমাদেরকে শান্তি, আমাদেরকে বরকত আর রহমত দিতে। একজন ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে, সবাই বলে তো কি লেগেছে? আগুন লেগেছে। ওই ব্যক্তি চিৎকার করে বলছে, আমার বাড়িতে আগুন লেগেছে, সবাই মিলে আমারে বাঁচাও, সব পুরে সারকার হয়ে গেল। এবার ওই বাস দিয়ে যাচ্ছিল একজন ব্যক্তি ডাম ভর্তি কিরোসিন নিয়ে, সবাই বলে তো কি নিয়ে? ডাম ভর্তি কিরোসিন নিয়ে যাচ্ছিল। তিনি চিন্তা করলেন, আমার মুসলমান ভাই বিপদে পড়েছে, তার বাড়িতে আগুন লেগেছে, আর আমি এখানে বসে বসে দেখবো, এটা হতে পারে না। সে ডাম ভর্তি কিরোসিন নিয়ে গিয়ে আগুনের উপরে ঢেলে দিল। এবার বলেন তো সবাই, আগুনের উপরে কিরোসিন দিলে আগুন কমবে নাকি বাড়বে? বলেন না, কমবে নাকি বাড়বে? আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। এবার আবার চিৎকার দিয়েছে, আগুন জ্বলে সব পুরে সারকার হয়ে গেল, আমারে বাঁচাও। পাশ যে এক ব্যক্তি খড়ি নিয়ে যাচ্ছিল, লাকড়ি নিয়ে যাচ্ছিল, সে চিন্তা করলো, আমার মুসলমান ভাই বিপদে পড়েছে, আমাকে বাঁচাতেই হবে, তাকে বাঁচানো আমার ফরজ। সে সমস্ত প্রকার খড়ি নিয়ে এসে লাকড়িগুলো এনে আগুনের মধ্যে ঢেলে দিল। বলেন তো প্রিয় ভাইয়েরা, এবার আগুন নিভবে নাকি জ্বলবে? বলেন না, নিভবে নাকি জ্বলবে? তাহলে আগুনের উপরে যেমন করে কেরোসিন দিলে, আগুনের উপরে যেমন করে পেট্রোল দিলে, আগুনের উপরে যেমন করে খড়ি দিলে যেমন আগুন দাও দাও করে জ্বলে ওঠে, তেমনই ভাবে আজকে দেশের মধ্যে যে আগুন দাও দাও করে জ্বলছে, ধর্ষণের আগুন দাও দাও করে জ্বলছে, ইফটিজিং এর আগুন দাও দাও করে জ্বলছে, চোর আর ডাকাতির আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুনকে নিভানোর জন্য আপনি মানব বিরোধী আইন দ্বারা যতই নিভাতে চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছে এইটা নিভাতে পারা যাবে না। কথা বলে ঠিক কিনা? আগুন নিভানোর জন্য যেমন করে পানি দরকার, কাদামাটি দরকার, ঠিক তেমনই ভাবে আজকে সমাজের এই অশান্তিকে, এই অশান্তির দাবানলকে নিভানোর জন্য আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন লাগবে, নবীর সুন্নাহ লাগবে, তাছাড়া এই অশান্তির আগুনকে আপনি নিভাতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এমন একটা কোরআন আল কারীম আমি নাজিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো সংকীর্ণতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি কোরআন আল কারীম নাজিল করেছে, আর এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। যারা আল্লাহর এই কিতাবটা মেনে নেবে, সর্বক্ষেত্রে যারা কোরআন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে মুত্তাকি বানিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআন দিয়ে আমাদেরকে জান্নাতের পথ দেখাতে চায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়ে আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করে আমাদেরকে জান্নাতের পথ দেখাতে চায়। এজন্য প্রিয় ভাইরা, এই কোরআন আল কারীম হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এজন্য বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দিলাম, এই কোরআনের সব কিছুকে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। শুধু তাই নয়, যারা মুসলমান হবে তাদের জন্য এই কোরআনটা হেদায়াত, তাদের জন্য এই কোরআনটা সুসংবাদ, আর তাদের জন্য এই কোরআনটা রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই এই কোরআনকে মেনে নেব তো ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে, কোরআনে আছে না নাই? আমরা দেখবেন অনেকেই আছি সুদের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছে, অথচ মুসলমানেরা তারা সুদের সাথে সম্পৃক্ততা রয়েছে। আপনি যদি সুদ খান, আল্লাহর কসম করে বলছি, আপনি কিন্তু সুদের টাকা দিয়ে যদি আপনার শরীরের গোশত মাংস তৈরি হয়, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা করেন, আপনি যতই যাকাত দেন, আপনি যতই হজ করেন, যদি সুদের টাকায় আপনার শরীরটা গঠিত হয়, হারাম টাকায় গঠিত হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার এই শরীরটাকে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না। কথা বলেন ঠিক কিনা?
অথচ মুসলমানের আজকে সুদ ছাড়তে পারে না। আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন যে 1 টাকা সুদের খাবে তার নিজের আপন মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয় আল্লাহ তার আমল নামায় সেই গুনাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ মুসলমানেরা তারা সুদ খেয়ে খেয়ে তাদের জীবনটাকে জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। জন্য মুসলমান ভাইয়েরা, আপনারা সুদের সাথে সম্পর্ক রাখবেন না। আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে, এজন্য আল্লাহ পাক যেহেতু হারাম করেছে সুদ খাওয়া যাবে না। আমার মায়েরা যারা আসছেন, মায়েরা আপনারা কোরআন পড়বেন, নামাজ পড়বেন, কারণ কোরআন এবং নামাজের মধ্যেই আপনাদের নাজাত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন মায়েদের জন্য সংক্ষেপে কিছু কথা বলে ইনশাল্লাহ আমি আদায়ের দিকে যাব। আমার মায়েরা, আমরা অনেকেই মনে করি যে মেয়ে পর্দা করে, যে মেয়ে বোরখা পরে, যে মেয়ে হাত মোজা পা মোজা পরে সে বুঝি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, এরকম মনে করি কি করি না? সবাই বলেন এরকম মনে করি কি করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জান্নাতি, একজন নেককার স্ত্রীর 4টা গুণের কথা বলেছে। সবাই বলেন তো কয়টা গুণের কথা বলেছে? 4টা গুণের কথা বলেছে। আল্লাহ রাসূল বললেন যদি কোনো মেয়ের মধ্যে, যদি কোনো বোনের মধ্যে, যদি কোনো মায়ের মধ্যে এই 4টা গুণ পাওয়া যায় সে নেককার, সে আল্লাহর জান্নাতি বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ভালো করে শোনেন, আপনি শুধু বোরকা পরে, আপনি শুধু নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, একজন নেককার স্ত্রীর 4টা গুণ থাকা লাগবে আপনার মধ্যে। 1 নাম্বার গুণ আল্লাহ রাসূল বললেন, আপনার স্বামী যখন চাকরি থেকে, ব্যবসা থেকে, মাঠ থেকে যখন বাড়িতে ফিরে আসবে, 1 নাম্বার নেককার স্ত্রীর গুণ হলো দুনিয়ার সমস্ত কাজ তার জন্য হারাম হয়ে যাবে। সমস্ত কাজ ফেলে রেখে আপনার স্বামী ব্যবসা থেকে, আপনার স্বামী চাকরি থেকে, আপনার স্বামী মাঠ থেকে সমস্ত কাজ সেরে যখন বাড়িতে ঢুকবে আপনার কোনো কাজ করতে পারবেন না। সঙ্গে সঙ্গে আপনাকে স্বামীকে সময় দিতে হবে, স্বামীর কাছে যাবেন, স্বামীর প্রয়োজন পূরণ করবেন। সে কি চায়, সে কি চাইতেছে সব কিছু মিটায় দিবেন। আল্লাহ রাসূল বললেন একজন নেককার স্ত্রী যদি তোমরা হতে চাও তাহলে এই গুণটা অর্জন করো, তাহলেই জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার নেককার স্ত্রীর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী যেটা পছন্দ করে, একজন নেককার স্ত্রী স্বামী যেটা পছন্দ করে সে তার স্বামীর পছন্দের গুরুত্ব দিবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে স্বামী একটা ভালো শাড়ি নিয়ে আসছে, একটা 3 পিস নিয়ে আসছে, বা যে কোনো কিছু কিনে নিয়ে আসছে, অনেক স্ত্রীর আছে পছন্দ করতে চায় না, স্বামীকে বিভিন্নভাবে খোঁটা দেয়, অমুকে ভালো ভালো জিনিস নিয়ে আসে তুমি নিয়ে আসতে পারো না, অমুকে এইটা নিয়ে আসে সেইটা নিয়ে আসে, তুমি আমার যত সব বাজারের খারাপ জিনিসগুলো এনে দাও। আল্লাহর নবীজি বললেন যদি আপনি এমন করে স্বামীর পছন্দকে আপনি গুরুত্ব না দেন আপনি নেককার হতে পারবেন না, আর জান্নাতে যেতে পারবেন না। এজন্য মায়েরা, আপনি যদি জান্নাতে যেতে চান, নেককার হতে চান, 2 নম্বরের বৈশিষ্ট্য হলো স্বামী যেটা পছন্দ করবে আপনিও সেটা পছন্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার একজন নেককার স্ত্রীর গুণাবলী হলো আল্লাহর নবীজি বিশ্ব নবী বললেন একজন নেককার স্ত্রীর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো স্বামী যখন দেশের বাইরে যাবে, স্বামী যখন ঘরের বাইরে চলে যাবে, স্বামীর সম্পদ আর তার সতীত্বের হেফাজত করবে, অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করবে না, পরকীয়ার সম্পর্ক করবে না, অন্য পরপুরুষের সঙ্গে হাসি তামাশা করে সুন্দরভাবে কথা বলবে না। আল্লাহর নবীজি একজন নেককার স্ত্রীর 3 নাম্বার বৈশিষ্ট্য বলে দিলেন। যারা নেককার জান্নাতে হবে স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদ আর তার সতীত্বের হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে আমার মায়েরা গুরুত্বপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মায়ের যদি নেককার সে হতে চায় তাহলে স্বামীর মনে কষ্ট দিয়ে স্বামীকে বদদোয়া দেয়া যাবে না। অনেক মায়েরা আছে কথায় কথায় স্বামীকে বদদোয়া দেয়, এরকম মা বোন আছে না নাই? কথা বলেন না কেন, এরকম মা বোন আছে না নাই? আমার মায়েরা ভালো করে শুনে রাখেন, স্বামীকে সম্মান দিয়ে কথা বলবেন, স্বামীকে ইজ্জত দিয়ে কথা বলবেন, স্বামীকে খোঁটা দেওয়া যাবে না, স্বামীকে রাগ করে বদদোয়া দেওয়া যাবে না। অনেক মায়েরা স্বামীকে বদদোয়া দেয়, স্বামীকে খোঁটা দেয়। আমার কলিজার টুকরা মায়েরা, এই কাজটা করবেন না। যদি আপনি স্বামীকে খোঁটা না দেন, স্বামীর জন্য যদি বদদোয়া না দেন, আল্লাহর নবী বললেন এরা নেককার স্ত্রী। আর এই 4টা নেককার স্ত্রীর বৈশিষ্ট্য আর এই 4টা গুণ যদি কোনো মা বোনের মধ্যে থাকে
পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজগুলো ফরজ করে দিয়েছে, পর্দা ফরজ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে ফরজ করে দিয়েছে মৌলিক ইবাদত যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মা বোনদেরকে জান্নাতি বানায়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু যা সাল্লাত খামসাহা, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা করতে পারে, ওয়া আসনাত ফারজাহা, লজ্জা স্থানে হেফাজত করতে পারে, পর্দা করতে পারে, আর 4 নম্বরে ওয়া তাত বালা, স্বামীর ন্যায় আনুগত্য করতে পারে। আল্লাহর নবীজি বিশ্বনবী বললেন, এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, ফালতা দুখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আর কিয়ামতের মাঠে ওই মা বোন যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করে। 1 নাম্বার নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর ন্যায় আনুগত্য। তাহলে আল্লাহ পাক এই মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন নেককার স্ত্রীর 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, স্বামী যখন বাহির থেকে আসবে, একজন বোন সঙ্গে সঙ্গে তার স্বামী আসার সাথে সাথে সমস্ত কাজ ফেলে রেখে স্বামীর কাছে যাবে, তার সঙ্গে যার প্রয়োজন মেটাবে, পানি চাইলে পানি দিবে, যে কোনো প্রয়োজনীয় জিনিস তাকে সরবরাহ করবে, সেইগুলো দিয়ে দিবে। 2 নাম্বার, স্বামী যেটা পছন্দ করবে মায়েরা আপনারাও সেটা পছন্দ করবেন। 3 নম্বরে, স্বামীর অবর্তমানে নিজের সতীত্ব এবং সম্পদকে রক্ষা করতে হবে। আর 4 নম্বরে, স্বামীর মনে কষ্ট দিয়ে কখনো আপনার স্বামীকে বদদোয়া দিতে পারবেন না। এই 4টা নেককার স্ত্রীর বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে আমার মা বোনদেরকে যেন আল্লাহ পাক নেককার হিসেবে আল্লাহ কবুল করে, জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা এতক্ষণ সময় ধরে আমরা কোরআনের কথাগুলো শুনলাম। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহর এই কোরআন এমন একটি শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ পাকের এই কোরআন এমন একটি শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের সঙ্গে যদি আমরা সম্পর্ককে আমরা অটুট রাখতে পারি, এই কোরআনের কাছে যদি আমরা চলে আসতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা এই দুনিয়াতে যেমন বাড়ায় দিবে, আল্লাহ পাক পরকালেও আমাদের মর্যাদাকে আল্লাহ বহুগুণ বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, যখন তিনি কোরআনের কথা শুনলেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, হযরত ওমর ফারুক কিন্তু তরবারিটা নিয়ে বিশ্বনবীর মাথাটা কাটার জন্য তিনি কিন্তু বের হয়েছিলেন। 100টা উটের বিনিময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মাথা কাটতে যাচ্ছে খোলা তরবারি নিয়ে। প্রতিমধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবী তাকে বললেন, ওমর, তুমি বিশ্বনবীর মাথা কাটতে যাও, আর তোমার বোন জামাই তো তারা ইসলাম কবুল করে মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। যাওয়ার পরে বোন জামার বাড়িতে গিয়ে তিনি সূরা তহার আয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আগে প্রথমে বোন জামাইকে আঘাত করলেন, আঘাত করার পরে যখন তার বোন রক্তাক্ত হয়ে গিয়েছে, তখন তার মনটা একটু নরম হয়েছে। এবার বলছে যে, তুমি কি পড়ছিলে একটু আমারে পড়ে শোনাও। এবার হযরত ওমর ফারুককে তার বোন সূরা তহার প্রথম আয়াতটি পড়ে শোনালেন। যখন একটু আয়াতটা পড়ে শোনালেন, তখন তার হৃদয়ের মধ্যে, তার অন্তরটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নরম করে দিলেন। সঙ্গে সঙ্গে গোসল করে পবিত্র হয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। এবং আল্লাহ রাসূল তার ব্যাপারে বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কেউ নবী অথবা রাসূল হয়ে যেত, আমার ওমর নবী কিংবা রাসূল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কাছে আসলে আমাদের লাভ নাকি লস? বলেন না, লাভ নাকি লস? এই কোরআনের কাছে আসবেন, কোরআন অনুযায়ী জীবন গড়বেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআনকে যদি মেনে নিতে পারেন, আল্লাহ পাক দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন সফলতা সম্মানিত করে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আল্লাহ পাক যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।